সাধারণ মানুষজন রাস্তার জেগে আছেন। আমি খুলনা নড়াইল থেকে বাবুবাড়ি আসছি। বাবুবাড়ি নিজে বলেছি যে আমি আপনার নির্বাচনী এলাকায় যাব, কারণ আমার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলতে হবে। প্রথমত আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং রাত জেগে অপেক্ষা করছেন, শীতের মধ্যে কষ্ট করছেন, উপস্থিত নেতা কর্মী এবং উপস্থিত আপনাদের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি বাবুবাড়ির সাথে কিছু কথা বলার জন্য এসেছি। কারণ শহীদ বাবুবাড়িকে আমি চিনি আরো আগে থেকে, কিন্তু আমাদের খুব মূল সম্পর্ক হয়েছিল 1/11 সময়। 1/11 যখন দল বিপর্যস্ত, দেশের মানুষ বিপর্যস্ত, তখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তখন আমি বাবুবাড়ি সহ অনেক কিছু মানুষ ছিলাম যারা মানে গোপনে গোপনে কাজ করেছে এবং দলের নেতা কর্মীদের সাহস সঞ্চয় চেষ্টা করেছি। আমাদের মহল ব্রিগেডিয়ার হান্নান ছিলেন, তিনি ছিলেন আমাদের খুব শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমাদের হেল্প করেন। যাই হোক, আমি যেখানে যাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি আমার বড় ভাইয়ের সাথে পড়ালেখা করেছেন, একই ব্যাচের 86 ব্যাচ তারা এসেছি। আর বাবুল ভাইয়ের সম্বন্ধে আমি যেটা জানি, বাংলাদেশে ছাত্রদের থেকে জননেতা হওয়া একটা লাইন, আর কৃষকদের কথা নিয়ে ভাবা, কৃষকদের নেতা হওয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষকের প্রতি আসক্ত হওয়া, সেটা আরেকটা লাইন। বাবুল সাধারণের কাজে নেমে আসছে, চাইলে কিন্তু দলের অন্য অংশ সমাজ দিতে পারতেন, যুবক করতে পারতেন, স্বেচ্ছাসেবক দল করতে পারতেন, অনেক মূল দল আছে, কিন্তু তিনি আসছেন কৃষক দলে। অর্থাৎ বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে আমাদের মূল। আমরা বুঝি বা না বুঝি, এটা হলো আসল কথা। তবে আমার শ্রদ্ধা আসছে বাবুবাড়ির প্রতি, এবং আমি নিজে তাকে বলেছি তার ইতিহাস যেটা অত্যাচারিত, বিগৃহীত এবং বাংলাদেশে আমাদের সামনে আছে। গত 17 বছর যারা ছিল তাদেরকে দেখেছি নয় ভোট, দিনের ভোট, রাতের ভোট, মেঘা ভোট, কি ছিল, কিন্তু এই 17 বছর তিনি দেশে ছিলেন, আমাদের পাশে ছিলেন এবং এখনো আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণয় দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখন আমাদের সামনে আছে, অতিথি ছিল, তাদের মধ্যে একজন বীর সেনানী ছিল বাবু ভাই। বয়সে ক্যারিয়ারে 3 বছরের বড়, কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্য নিজ থেকে এসেছে। আমি রাষ্ট্রকে মন্ত্রণালয়ের বলতে নেই। আমি বলছি ভাই, আমি যেহেতু আমার আসল 300 কুমিল্লার সিট আছে, আমি নিজে বিএনপির পদ হ্যান্ডেল করি না, কিন্তু আমি শহীদ যে আদর্শ সৈনিক, আমি বেগম জিয়ার সাথে রাজনীতির সুযোগ পেয়েছি। বাবু ভাই, আমরা একসাথে কমরেড, আমরা একসাথে কাজ করেছি। আমরা পথে প্রান্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কখনো আমরা গাড়ি হ্যাঙ্গারে ঝুলেছি, কখনো বেগম জিয়ার মিছিলে ঝুলে গেছি, আমরা হেঁটেছি, দৌড়েছি, বিভিন্ন নির্বাচন করেছি, সমস্ত লোকের থেকে আমরা ফেস করেছি। উনি হয়তো প্রায় 150 মতো মামলা ভবন আছে, আমি জানি 143 আমি আমার কোনো হিসাব, আমি গায়ের মানুষ, সামাজিক মানুষ, নাগরিক কম আছে। তো আপনার যে এলাকা আছেন বলতে চাই, আজকে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে বাবু ভাই এই ফরিদপুর, এই চরভদ্রাসন, ভাঙাচর এবং সদরপুর যে কনস্টিটিউয়েন্সি আছেন, তার মতো অনেক নেতা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি কাজ করছে এবং ভবিষ্যতে এমপি হবেন। এখন কথা হচ্ছে আপনি কাকে খুঁজবেন, আপনার কথা বলার জন্য খুঁজবেন কাকে, আপনি যাকে পাবেন তাকেই বুঝতে হবে। আপনার নেতা থাকবে 6 মাস পড়ানো, 6 মাস ঢাকায়, মাঝে মধ্যে থেকে আসবে, মাঝে মধ্যে খবর নেবে, মাঝে মধ্যে এসে ত্রাণ দিয়ে যাবে, তাদের জন্য তার জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। এক ভোটের যে অধিকারটা সারা দেশের মানুষের একটাই ভোট, আপনার যে ভোট, রাষ্ট্রপতি সেই ভোট, প্রধানমন্ত্রী সেই ভোট। এই ভোটটা অনেক মূল্যবান। এই ভোটটা হচ্ছে একটা আমানত আপনার কাছে। আপনি সব ছোট পাখি, শীতকালের পাখি, সারা বছরের যে পশু চললাম, আমরা পশু, আমরা গরু, আমরা কেন থাকি, আমরা বাড়িতে থাকি, আমরা গৃহপালিত পশু কেন জানেন, আমাদের পাবেন সুখে দুঃখে। আপনি আসলে পাখি সাইডে থেকে খাইয়া যাবে, ধান চলে যাবে, আবার অতিথি পাখি। সুতরাং যে মানুষটা বাবু ভাই এখানে আছেন, আমি আজকে আসার মূল হচ্ছে ওনার কনস্টিটিউয়েন্সি থেকে আসার কথা 300 আসনের মধ্যে হয়তো সর্বোচ্চ 50 জনকে খাবার করতে পারবো। আমি যদি খুলনা থেকে সরাসরি আসছি, কর্মদূরে বাংলাদেশে কঠিন একটা সময় দিকে যাচ্ছে বাংলাদেশ। বহির্বিশ্বের ষড়যন্ত্র পাশাপাশি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের এজেন্ডা ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করতে হলে পরীক্ষিত, সাহসী, সাবেক ছাত্র যারা বর্তমানে কিন্তু বিষয় রয়েছে এবং রূপান্তরিত হয়েছে, যারা মানুষের কথা বলবে, পার্লামেন্টে গিয়ে বলবে, মন্ত্রণালয়ে গিয়ে বলবে, সচিবালয়ে গিয়ে বলবে, সংসদের কমিটির মধ্যে বলবে আপনাদের সমস্যার কথা, এবং যাকে আপনারা সবসময় পাবেন। যদি নক করে না পান তাহলে তো আপনার দাবিগুলো ফিরে হবে না। সুতরাং বাবু ভাই প্রমাণ করেছেন 17 বছরে এবং তার ছাত্র জীবনের রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশে আছেন,
বাংলাদেশে ছিলেন এবং এটাতে বলা যায় তিনি বাংলাদেশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ রচনার জন্য একটা ঐতিহাসিক দিন, একটা সন্ধিক্ষণ, একটা নতুন ইতিহাস রচনার দিন এবং আমাদের নাগরিকদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন এবং নতুন স্বপ্নের প্রত্যাশায় আমাদের নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব ঠিক করবেন এবং এই যে বয়সটা পার্লামেন্ট আছে, আমরা ঠিক এই বয়সের পার্লামেন্ট লিডার চাই যারা জ্ঞান এবং পরিণত, যারা দীর্ঘদিন ধরে শিখেছেন, দীর্ঘদিন দেশকে চালাবেন, দীর্ঘদিন আপনাদের গাড়ির সঙ্গে থাকবেন, তাদের নেতৃত্বে আসলে জরুরি। শহীদুল ইসলাম বাবু সেক্ষেত্রে আমার দেখা বাংলাদেশের একজন অনন্য প্রার্থী। আর যদি বলে বেশি পার্সেন্ট করি তাহলে বাংলাদেশের 5 জন প্রার্থী করি তাহলে বাবুকে আমি ভালো লাগে।